নমস্কার, আমি রূপা। আপনারা দেখছেন রূপার ভিলপুর। তো আজকে আপনাদের কি রেসিপি তৈরি করে দেখাচ্ছি সেটা আপনারা বুঝতেই পেরে গেছেন। তো আপনারা এরকম রেসিপি আগে অনেকেই হয়তো অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি কিভাবে বানিয়ে খাওয়াচ্ছি আপনাদের সেটা একটু দেখো। বন্ধুরা, আমি আজকে রেসিপি কি কি বানাচ্ছি, কি দিয়ে বানাচ্ছি সেটা আপনারা দেখুন। প্রথমেই আপনাদের দেখাই, পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে গা ঘষে ভেতর থেকে শাঁসগুলোকে বার করে নিয়েছি। তারপরে নিয়েছি আমি 10টি পটলের জন্য নিয়েছি 500 গ্রাম বাগদা চিংড়ি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি কেটে। ফোড়নে দেব তেজপাতা, গোটা গোলমরিচ, গোটা এলাচ আর 4টি শুকনো লঙ্কা। এবারে আপনাদের মশলার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে সাদা সর্ষে 2 চামচ নিয়েছি, এটা হচ্ছে কালো সর্ষে 3 চামচ নিয়েছি, 3 চামচ পোস্ত নিয়েছি, এখানে নিয়েছি বেশ কয়েকখানা কাজু, এখানে নিয়েছি ওই পটলের ভেতর থেকে যে শাঁসটা বার করছি সেই শাঁসটা, এটা আমার লাগবে। 1.5 খানা মতন পেঁয়াজ কুচি। আচ্ছা, এটা নিয়েছি আমি ওই মালাই টাইপের নারকোল, আর এটা নিয়েছি ঝুনো নারকোল। আর এই পটলের মুন্ডুগুলোকে আমি এভাবে কেটে রেখেছি এটা আটকানোর জন্যে। এই টুথপিকটা দিয়ে এগুলোকে আটকাবো। আর মশলা নিয়েছি আমি নুন, সাদা জিরে, হলুদ, কালো জিরে আর লাল লঙ্কার গুঁড়ো, আর দেব কাঁচা লঙ্কা। এই যে দেখুন বন্ধুরা, আমি এইভাবে হালকা হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে পুরটা ভরা যাবে না। একটু হালকা করে ভেজে নিয়ে পুরটাকে ভরতে হবে। এই যে দেখুন, মোটামুটি আমার ভাজা প্রায় হয়ে এসছে। এই যে এক পিঠ মোটামুটি হয়ে গেছে। আর পটলটা কেটে বন্ধুরা, পটলের ভেতরের শাঁসটা বার করে নিয়ে আপনারা ধুয়ে একটু উপুড় করে রেখে দেবেন, তাহলে কী হবে, পটলের ভেতরের যে জলটা ওটা বেরিয়ে যাবে। এবার আমি এক এক করে পটলগুলো তুলে নেব।
দেখুন এইভাবে ঠিক ভেজে নিতে হবে। এবারে আমি ওই পটলের যে মুখগুলো রেখেছিলাম সেগুলোকে হালকা একটু ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এই ঢাকনাগুলো আমি তুলে নিলাম। এগুলো যখন পুর ভরবো, পুর ভরে এগুলো মুখ আটকাবো, তাই জন্য এগুলো একটু হালকা ভেজে নিলাম। এবারে আমি চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এই চিংড়ি মাছ ভাজার তেল আমি একটু তুলে রাখবো পরে লাস্টে দেওয়ার জন্য তরকারিতে, তাহলে একটু বেশি ভালো স্বাদ আসবে। আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। এই যে দেখুন এতটা মতন কালো জিরে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো। এবারে এটা একসঙ্গে নাড়াচাড়া করবো। পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হলেই আর সব যে মশলাগুলো আছে সেগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। এই যে দেখুন এইরকম হয়ে গেছে মোটামুটি পেঁয়াজটা। এবারে আমি এক এক করে মশলা দেব। প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতন নুন, তারপরে দেব অল্প একটু হলুদ। এই যে দেখুন এতটা মতন হলুদ দিলাম। এবারে একটু দেব লাল লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, তার কারণ হচ্ছে গিয়ে দেখুন বন্ধুরা এইভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। আমি কালো জিরেটা পুরের মধ্যে দিলাম, কারণ কালো জিরেটা পুরের মধ্যে থাকলে বেশি ভালো লাগবে, তাই জন্যে পুরের মধ্যে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এটা হচ্ছে ঝুনো নারকোল বাটা। এটা পুরোটাই আমার লাগবে, তাই পুরোটাই দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে আমি পুরোটা দেব না, কারণ গ্রেভিতে আমি কিছু দেব বলে, সেই জন্য আমি অল্প কিছু এতে দেব। 1 চামচ, এই 2 চামচ দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে বাটা দিচ্ছি 1 চামচ, 2 চামচ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই একটু। মশলাটা থেকে যখনই তেল ছেড়ে আসবে তখনই আমার মশলাটা রেডি হয়ে যাবে। এবারে
সব থেকে যে আসল জিনিসটা বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে ওই পটলের ভেতরে যে শাঁসটা ছিল সেটা বেটে নিয়েছি, সেটা এবারে অ্যাড করবো। হাফ এর মধ্যে দেবো, হাফ গ্রেভিতে দেবো, আর দিয়ে দেবো কাজু বাটা 1 চামচ 2 চামচ। এবারে দিয়ে দেবো অল্প একটু চিনি। এবার এটাকে ভালো করে মিক্স করব। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আমার চিংড়ি মাছের গ্রেভি তৈরি হয়ে গেছে। এবারে এক একটা পটলের মধ্যে ভরবো, ভরে মুখ আটকিয়ে তারপরে আমি কিভাবে গ্রেভিটা তৈরি করে দোরমাটা বানাচ্ছি দেখাবো। ও মামা, বলছি পটলের যখন গ্রেভিটা এটা তৈরি করে ফেলেছো তুমি কোরমাটা, একটা গান শোনাও না মা। ওই দেখুন ছেলে কি বলছে, আমাকে গান শোনাতে বলছে। তা কি গান গাই বলুন তো? যখন চিংড়ি মাছ সঙ্গে আছে তাহলে কিছু মনে করবেন না, তাহলে উষাদির গাওয়া একটা গান গাইছি ছোট্ট করে। তাহলে আমি গানটা শুরু করি। ইলিশ মাছের পাতুরে, পোনা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোমায় দি মুরা দিয়া। হায় হায় পুরুষি রে, আমায় যদি করো গো বিয়া। কেমন লাগলো বন্ধুরা জানাবেন। বাহ, দারুণ হয়েছে। এই যে দেখুন, এইভাবে যাতে চিংড়ি মাছ ঢোকে সেইভাবে দেখে দেখে ভরতে হবে, না হলে কারোর গালে যদি চিংড়ি মাছ না পড়ে বলবে মা তুমি কি বানিয়েছো, চিংড়ি মাছ তো গালে পড়লো না। তাই জন্যে চিংড়ি মাছ দেখে দেখে ভরে দেব পুরটা। এই যে দেখুন আমি কিভাবে ভরছি দেখতে পাচ্ছেন তো, এইভাবে ঠিক ভরে নিতে হবে এই পুরটাকে। বেশি দেব না, যতটা ধরবে ততটাই দেব, দেখবেন খেতে কি সুন্দর হবে। এবারে আমি এখান থেকে একটি মুখ নেব, নিয়ে এই মুখটা এরকম করে রেখে এই টুথপিকটা দিয়ে এরকম করে মুখটা আটকে দেব। এই দেখতে পেয়েছেন, যাতে বেরিয়ে না যায়। তাহলে চলুন এক এক করে পটলের দোরমাগুলো আমি তৈরি করে নিই। এবারে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিই। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দেবো অল্প গোটা জিরে, তেজপাতা, গোটা গোলমরিচ আর এলাচগুলো একটু ফাটিয়ে দেব। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা। মশলা আমার রেডি। এবারে আমি দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দেবো ওই পটলের যে ভেতরের শাঁসটা, সেই শাঁস বাটাটা।
এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দেবো কাজু বাটাটা। একটু জল দিতে হবে বন্ধুরা। কাজুর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি কিভাবে দিচ্ছি আপনারা একটু সেগুলো ফলো করুন, সেইভাবে ঠিক দেবেন, তাহলে দেখবেন তরকারিটা একদম খুব সুন্দর খেতে হবে। আমি চিকেন দিয়েও বানাই, কিন্তু আজকে ভাবলাম এরকম ভাবে বানাই। এবারে আমি যে চিংড়ি মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম সেটা এখন আমি অ্যাড করে দিলাম। এবারে আমি একে একে বাদবাকি মশলাগুলো দিতে থাকি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু আমি যে পটলের পুরটা করেছি ওর মধ্যে যেহেতু নুন দেওয়া রয়েছে, সেই জন্য আমি বুঝেই নুনটা দেবো।
আর হ্যাঁ, যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার রূপার ভিলফুড চ্যানেল আছে, সেখানে আপনারা একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।